এ দুনিয়ার জমিনে অনেক নিমক হারাম, অনেক ইতর, এদের মতো বড় গাদ্দার, এদের মতো বড় চোর, এদের মতো বড় সন্ত্রাসী আর কেউ নাই যারা পিস্তল ঠেকাইয়া টাকা নেয়। কথা বলেন ঠিক কিনা? মানুষের ঘরে ঘরে স্বাধীন স্বাধীন করে চিল্লাইতেছি আমরা, চিল্লাই না তো? স্বাধীন আমাদেরকে কই দিলা? স্বামীর সামনে স্ত্রীরে ধর্ষণ করে, ছেলের সামনে মারে ধর্ষণ করে, চাঁদার টাকা না দেওয়ায় দরজা আটকাইয়া শিশুকে জবাই করে বাবাকে উলঙ্গ করে বাইরে ফেলে দেয়। বলেন স্বাধীনতা কই পাইলাম আমরা? কথা কি খারাপ বলতেছি আমি? কোথায় স্বাধীন? স্বাধীন তো পাবো সেদিন যেদিন ইসলামের ব্যানারে সারা দুনিয়াতে কোনো আদালত ইনসাফ বিচার করতে পারবে না। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, আমার কথা মিলায়েন, যদি ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যায়, এরপরে ইনসাফ বিচার আদালতে হবে না, একমাত্র ইনসাফওয়ালা বিচার হবে আদালতে, সেটা হলো আল্লাহর আদালতে। ভাইরা আমার, যারা আমাদেরকে বলে আমরা জাকাত খাই, তুমি যে এক আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাইতেছো এরা জাকাত খোর, বাকি তিনটা আঙ্গুল তোরে বলে তুই ত্রিপুল জাকাত খোর। কথা বলেন ঠিক কিনা? তাইলে যারা সরকারি কোয়ার্টারে থাইকা লেখাপড়া করে, বলেন ওখানে মুসির ট্যাক্সের টাকা আছে না নাই? একটু হিসাব মিলান। ওখানে মেথরের ট্যাক্সের টাকা আছে না নাই? ওখানে আমি জুবায়ের আহমদ, আমি মাওলানা বয়ান করতেছি, আমি যেই গাড়িতে তেল ভইরা আসছি, এই তেলের ট্যাক্সের টাকা যায় কি যায় না? যায় না? তাইলে ওখানে মেথরের টাকা, রিক্সার ড্রাইভারের টাকা, দিন মজুরের টাকা, সবার ট্যাক্সের টাকা সরকারের ফান্ডে যায়। ওখান থেকে তোমাদের লেখাপড়ার ভর্তুকি দেয়। তোমরা যারা আমাদেরকে কওমিয়া মাদ্রাসাকে বলো এরা তো অসহায়, এরা তো জাকাত খায়, তুমি কারটা খাও? বলেন, আমাকে প্রশ্নের উত্তর দেন। আমরা তো খাই একটা পন্থা দিয়া, হালাল কইরা খাই, ঠিক না? তো তুমি যে সরকারের বয়া বয়া খাইতেছো, তুমি কারটা খাও? হ্যাঁ, নিমক হারাম। হিসাব করতে গেলে তোরা সব ত্রিপুল জাকাত খোর, আমরা একমাত্র আদর্শ দিয়াই জাকাত খাই। কথা বলেন ঠিক কিনা? এখন তো সবাই কয় খাওয়া পাটি আছে না, সব মানুষের মাঝে এখন হয়েছে। আমি তো মাঝে সাঝে বলি, আল্লাহ আমাদের মাঝে নফস দিছে তিনটা, মানুষের নফস দিছে তিনটা। কয়টা? তিনটা। এক হলো নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আর এখন বাঙালি অতিরিক্ত আরেকটা হইছে, এটা হলো নফসে খাওয়ামা। কি? শুধু খাওয়ার পাগল, সব দে জেরা মেরা একবারে খায়, কোনো কিছু হালাল হারাম নাই, সব খাইয়া দেয় আমার। আল্লাহ যেগুলা কথা বললাম, তুমি আমাদেরকে দ্বীনের বুঝ দান করো, সকলে পড়ি আমিন। ভুল হলে আমাদেরকে ফিরায় আনো, আর যদি সঠিক হয় তো আমাদের দিকে ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? এই যারা এগুলা কথা বলে তাদেরকে আমি উত্তরে আওয়াজ দিয়ে যদি বলি, কোরআনের ইনসাফ অনুযায়ী যদি বিচার চান, আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। যদি কোরআনের অনুযায়ী যদি বিচার চাও, বিগত 15-16 বছর যা হয়েছে, যদি কোরআনের ইনসাফ মতো বিচার চাও, কাশিয়াডাঙ্গা মোড়ে, হরিপুর মোড়ে একজন তোমার মাথা ফাটিয়ে দিয়েছে মাগরিবের সময়, প্রমাণ হয়েছে এশার নামাজের সময়, এশার নামাজে তারও মাথায় বাড়ি দাও। এটা হলো কোরআনের বিচার? কি বোবায় রয়েছে? আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? তোমার একজন হাত কেটে নিয়েছে, আসরের নামাজে হাত কেটে নিয়েছে, মাগরিবের নামাজ শেষে প্রমাণ হয়েছে সে অন্যায়ভাবে তোমার হাত কেটেছে। কোরআনের বিধান, আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি। মাগরিবের সময় তুমি তার হাত কেটে দাও। তাহলে কোরআন অনুযায়ী বিচার করতে হলে আল্লামা সাইদি সাহেবকে যারা বিদায় করেছো, এখন তো নিয়ম অনুযায়ী তোমাদেরকেও কতল করার দরকার, না হলে সাইদি সাহেবকে ফিরিয়ে দাও। যারা জামাতের বড় বড় বক্তাদেরকে তোমরা ফাঁসি দিয়েছো, কওমি অঙ্গনের বাবুনগরী জুনায়েদ বাবুনগরীকে ফিরিয়ে দাও।
আহমদ শফিকে ফিরাইয়া দাও। যারা জুলুম চলেছে, জুলুম চালাইছো, কোরআনের বিধানে যদি বিচার পাইতে হয়, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, যদি কোরআনের বিধান অনুযায়ী বিচার পাইতে হয়, আমাদের সব যত ওলামায়ে কেরামকে তোমরা হত্যা করেছো, বাড়িতে থাকতে না দেয় নাই, জুলুম করেছো, নির্যাতন করেছো, আমরাও যদি এখন পাল্টা প্রতিবাদ নিতে যাই কোরআনের আইনে, একটাও বাড়িতে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদেরকে যারা বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখাও এরা জাকাতখোর, সাবধান, তুই ত্রিপুল জাকাতখোর, তোর নফস পচা, তুই পচা, আমার মনে হয় তোর জন্মে সমস্যা আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েতের নিয়তে কথাগুলো আমল করা ও বুঝার তৌফিক দান করে দাও। আমি আপনাদের সামনে পবিত্র কষ্ট দিয়ে ফেললাম না? আল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কিছু কথা, হালকা কিছু কথা বলে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিই। কষ্ট পায়া থাকলে মাফ করে দিয়েন, অনেক গরম বক্তব্য দিছি না? ইনসাফের কথা, ইনসাফ, যদি ইনসাফ যদি না হয়, বলেন কত মা সন্তানরে দেখে নাই বছরের পর বছর, এখন যদি ইনসাফ করতে হয় তাহলে তো পাল্টায় আমরাও তাদেরকে ঘর ছাড়ানোর দরকার। কিন্তু ইসলামের শিক্ষা, মানবতা আমাদের মাঝে আছে, হারায়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে করেছো দয়া দেখাইছি বলে আবারও চিন্তা করেছো এবার একবার শুধু আসি, মোল্লাদেরকে এবার ফাঁসিতে দিছি, এবার রাস্তায় জবাই করব। আবারও কসম করে বলি একবার, দুইবার, তিনবার, রাষ্ট্র পরিচালনাতে তোমাদের এত তাড়াতাড়ি ঢল নামতো না, এত তাড়াতাড়ি সিংহাসন ছাড়তে হতো না, এত তাড়াতাড়ি তোমাদেরকে বেয়াজ্জতি হইতো না যদি আলেমদের সাথে বেয়াদবি না করতে। আল্লাহ তুমি আমাদের সবাইকে দিনের বুঝ দান করো, জোরে বলি আমিন। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোনো বান্দা গুনাহ করার শক্তি আছে, গুনাহ করতে পারে, বলেন গুনাহ করতে পারে না কে? মনুষ্য রোগী যে বিছানায় শুয়ে আছে এমন গুনাহ করতে পারে কেমন? তার হাত সবল, তার চোখ সবল, তার পা সবল, এমন ব্যক্তি তো গুনাহ করতে পারে, ঠিক নেই? আমগো সমাজে তো এখন বহু পদ্ধতি, সারা জীবন আকাম করে শেষ, বয়সের শেষ মাথায় যখন বিছানায় পড়ে যায়, এমন সময় মসজিদের মাওলানারে ধার করে নিয়ে যায়, কয় হুজুর আমার আব্বা তো জায়গা, একটু তওবা পড়ায় দেন। আছে না? আছে না? কই ইমাম সাহেব যদি এখন মুস্কি হাসি দিয়া বলে ওগো তওবা পড়াবো কেমনে, আজরাইল তো হরিপুর বাজারে চা খায়, তো কয় দেখছো আমাদের হুজুর কত বড় বুজুর্গ, আজরাইলরেও দেখতে পায়, কত বড় মূর্খ। ইমাম তো বুঝতেছে, তো যায় যায় ভাব, এই এখন কি তওবা করবে? এজন্য আল্লাহ বলেন যাদের শক্তি আছে, যারা গুনাহ করার শক্তি রাখে, এরা আমি আল্লাহর আদালতে, বলেন কোথায় পাইছেন? আমার বয়ান পাইছেন? কোথায় দাঁড়াতে হবে? আল্লাহর আদালতে। দুনিয়াতে আমরা যেমন অপরাধ করলে হাতে হ্যান্ডকাপ দিয়া কাস্টগরিতে দাঁড় করায় না, তো আল্লাহর আদালতে আমাদেরকে উঠতে হবে কি হবে না? তো যারা মনে করে যে আমাকে একদিন আল্লাহর আদালতে উঠতে হবে, আল্লাহর কাস্টগরিতে উঠতে হবে, আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে, এই ভয়ে যারা গুনাহ থেকে ফিরে আসে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া ধন্য করে দিই। ঘোষণাকার এ হলো সংক্ষিপ্ত তরজমা। আরেকটা আমি আপনাদেরকে বলেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী, হাদিসে পাক থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করেছি। লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহর আদেশকে অমান্য করে ভিন্ন কোনো মাখলুকের ইবাদত করা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতাকে রাজি খুশি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বেজার করে কোনো নেতাকে খুশি করা যাবে না, আল্লাহকে বেজার করে আমার সন্তানকে খুশি করা যাবে না, আল্লাহকে বেজার করে আমার স্ত্রীকে খুশি করা যাবে না।
আল্লাহকে বেজার করে আমি আমার পার্টিকে খুশি করা যাবে না, কারণ আমাদের মধ্যে তো এখন এটা নফসের মধ্যে গাইথা নিছি, আমার রিজিক দেয় আমার নেতা, আমার খাবার দেয় আমার দল। এটা পরিপূর্ণ ভণ্ডামি, মিথ্যা কথা। তোমার রিজিক দান করেন তিনি একমাত্র আল্লাহ। ভাই আমি সামনে যাবো, আর আগাস না ভাই, প্রতিদিন চিল্লাই। রাগ করিস না ভাই, তোর মাইক ভালো আছে, আমার কোনো অভিযোগ নাই, এইভাবেই রাখো। হ্যাঁ ওদিকে যাই হোক, আমরা শুনতে পাইলেই হলো, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের তর্জমা পাইছেন? আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়, যারা গুনাহ থেকে ফিরে আসবে আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিবে? আরো জোরে বলেন কি? জান্নাত। এবার যারা এই বেয়াদব, ত্রিপুল বেয়াদব, যারা বেয়াদবি করে, এদের কপালে আল্লাহ এলেম দেন নাই। কি দেন নাই বলেন? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল বারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশতাজ ফজলে রাব। বেয়াদবের কপালে আল্লাহ এলেম দিবেন না। বেয়াদব, এদের স্কিল আবার বহু প্রকার। বেয়াদবির কিছু ভাগ আছে, স্কিল আছে। কেউ বেয়াদবি করে মা বাবার সাথে, আবার কেউ বেয়াদবি করে উস্তাদের সাথে, কেউ বেয়াদবি করে মুরব্বীদের সাথে, কেউ বেয়াদবি করে এলাকার গণ্যমান্য মানুষের সাথে, আবার কেউ ইচ্ছা করে বেয়াদবি করে আলেমদের সাথে। অযথা কোনো কিছু নাই, ঠাস কইরা জানা নাই, শোনা নাই। ওই যে একটা আদালত আছে ফেসবুক, জানে না কিছু, ওই আলেমের কও জানে না, ওই আলেমের জীবনের নামও শুনে নাই, শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল, বাস। তুমি কি মনে করেছো তুমি একটা মিথ্যাচার লেখলা একটা আলেমের বিরুদ্ধে? আল্লাহর কসম, যদি তওবা না করো, ওই আলেমের কাছ থেকে যদি মাপ না চাও, এর বিচার দুনিয়াতেই তুমি দেখতে পাইবা। এই বেয়াদবদের হাত থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বলি আমি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়, যে বান্দা নিজেকে গুনাহ থেকে ফিরায় নিবে, আল্লাহ বলেন ও বান্দা, গুনাহ থেকে মুখটা যখন ফিরায় নিলি, আমি মাওলা তোদেরকে এত রাজি খুশি হয়ে গেলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ খুশি হইয়া তোদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। জান্নাতি হইতে হলে আমরা কেমন আমাদের আমলের দরকার? আল্লাহ আদম সন্তানকে এত বড় মহাব্বত করেছেন, এই সারা দুনিয়ার জমিনের দিকে তাকাইয়া দেখো, আদম সন্তানকে আল্লাহ কত বড় মহাব্বত করেছেন। বালিশে মাথা লাগাইয়া যদি চিন্তা করো মন, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, খানা আল্লাহ আমাদেরকে দেয়, খানা দেওয়ার সময় আমার মাওলা কেমন ভাবে প্রসেস করলেন। জমিনের মধ্যে কৃষক গাছ লাগাইয়া থুয়ে আসে, খেত আবাদ লাগাইয়া থুয়ে আসে, আল্লাহ সেখান থেকে কুদরতি ভাবে আদম সন্তানের জন্য দুনিয়াতে কৃষক ভাই যারা খেত লাগান, আপনারা বলেন, ধানের গাছটা লাগাইয়া থুয়ে আসলেন, 15 দিন 20 দিন আর কোনো খবর নাই। এই জমিন থেকে এই গাছটা তিলে তিলে বিন্দুকে বিন্দু করে শুন থেকে শুনানা পর্যন্ত আমার আল্লাহ জমিনের ভিতর থেকে গাছকে আমার আল্লাহ বাড়ায় দেয় না। আমার বাবাই যাইয়া প্রতিদিন একবার করে টানে আর কয় বড় হোস না কা, ওই মগা বড় হ। টানেন নাকি আপনারা? কি বড় করায়? আল্লাহ এরপরে প্রত্যেকটা আদম সন্তানের জন্য খানার ব্যবস্থা করলেন। কেমন খাবার? ওই ধানের উপরে যেই
একটা কাভার দেখতে পান, এটার নাম হলো কাভার। যেটা আমরা শরীরের উপরে অংশ দেখতে পাই এটা হলো কাভার। এই আদম সন্তান, পিওর খানা তোরে আমি ব্যবস্থা করে দিলাম, ধুলা বালি যাবে না। ধানের মধ্যে আমি আল্লাহ কাভার লাগায় দিলাম। তুই বান্দা রুটি খাবি গমের ওপরে, আমি আল্লাহ কাভার লাগায় দিলাম। নদীর মাছ খাবি, আমি নদীর মাছের উপরে কাভার লাগায় দিলাম, যেটাকে আমরা বলি আষ্টা, আছে না নাই? ফল খাবি, ফলের উপরে আমি আল্লাহ কাভার লাগায় দিলাম। আবার ডাক্তারের থিওরিতে কিছু কিছু ফল কাভার সুদ্ধা খাইতে বললাম। শরীরের রোগ প্রতিরোধ করার জন্য ডাক্তারের থিওরিতে কাভারটা খেয়ে ফেললেও রোগ ভালো হয়ে যায়। এ কুদরত কার? আল্লাহ আমাদের জন্য এত মহাব্বত করে সব সাজাইছেন, এত মায়া করেছেন। আবার কিছু সবজি কাভার সুদ্ধা খাইতে হবে, এটারে পরিষ্কার করার জন্য স্বচ্ছ পানির দরকার, পিওর পানির দরকার। আমার আল্লাহ বলে তাও দিয়ে দিলাম, আমি আল্লাহ স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিলাম। কোন সবজিটা কাভার সুদ্ধা খাইতে হবে, তুই বান্দা ওই সবজিটা কাভার সুদ্ধা খাইতে গেলে পরিষ্কার করতে হবে। এজন্য আমি আল্লাহ কাভারের ব্যবস্থা করে দিলাম। এই কাভার দেওয়ার কারণে তোর শরীরের উপকার হবে। আল্লাহ যেই মাওলা এত রহমত এত বরকত দিয়ে আমাদের জন্য মেহনত চালাইছেন। এই রাজশাহীর যুবক ও জাতি ভাই, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যেই মাওলা আমাদের জন্য এত খেদমত করলেন, এত আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলেন, ওই মাওলার জন্য আমরা কি করেছি, ওই মাওলার জন্য কতটুকু শুকর আদায় করেছি। কিন্তু বাঙালি ভালো করে বুঝো, যেই মালিকের জন্য আমরা একটা বড় শুকর আদায় করতে পারি না, খেদমত করতে পারি নাই। আল্লাহ আমাদের কাছ থেকে কিছু চায় নাই, শুধু আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ার সব মাখলুককেও আমি আল্লাহ বানাইছি, শুকুরের চেহারা দেখ, বিড়ালের চেহারা দেখ, আমি আল্লাহ এদের চেহারার মধ্যে এত মায়া দিই নাই, আমি আল্লাহ তোর চেহারার মধ্যে যত মায়া দিয়েছি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন চেহারার ভিতরে এত সৌন্দর্য আমি দান করলাম, উত্তম চেহারা। কি চেহারা বলেন? শুকুর এত সুন্দর, মানে ফিজিল এরকে এত সুন্দর চেহারা দেয় নাই আল্লাহ। বিড়ালকে এত সুন্দর চেহারা দেয় নাই, সুন্দর চেহারা আল্লাহ আমাদের মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কুদরত আমাদের উপরে আছে না নাই? এত সুন্দর চেহারা পাওয়ার পরেও আল্লাহর কাছে নাফরমানি। কেমন নাফরমানি? মাঝে সাঝে কয় এই চেহারা তো ভালো লাগে না, খুব কালা জাম, এখন বিউটি পার্লারে যায় ঘষাঘষি লাগা। আল্লাহর সৌন্দর্য স্থায়ী, দুনিয়ার সব সৌন্দর্য হলো অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন কালা জামরে সাদা কইরা এরপরে বরকতের পানি ছিটায় দিলে সব শেষ। আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে তোমার শুকর আদায় করার তৌফিক দান করো, জোরে পড়ি আমিন। তাইলে আল্লাহ আমাদের এই যে এতক্ষণ ধরে আল্লাহ তো আমাদেরকে জান্নাতে দিতে চাইছেন, কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন কি? সব মাখলুককে আমি তো আল্লাহই বানাইছি, কিন্তু আমি এদের কাছ থেকে তো কোনো সময় কিছু চাই না। তুই মানুষের কাছ থেকে আমি একটা জিনিস চাই, সেটা হলো তোর একটু মূল্যবান সময় তুই মাকে মা বলে ডাকলি, বাবাকে বাবা বলে ডাকলি। আমি আল্লাহ যে কুদরতি জিব্বা দান করেছি, ওই জিব্বা দ্বারা যদি একবার একটু আমি আল্লাহকে ডাকতি, তাহলে আমি আল্লাহ তো তোর ইহসানের কুলে উঠায় নিতাম। আল্লাহ এই জন্য বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি মাওলার ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ ইয়াকুব, আমি আল্লাহর কেউ শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমাকেও কেউ জন্ম দেন নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই,
অতএব আমি আল্লাহর যেহেতু কেউ নাই, কিন্তু তুই বান্দা হলো আমার গোলাম, একমাত্র আমি মাওলা তোদেরকে আদর করে বানাইছি, বিনিময়ে আমি আল্লাহ তোর জান ও মালের বিনিময়ে আমি মাওলা তোদেরকে জান্নাত দিতে চাইছি। জান ও মাল দিতে হবে আল্লাহর রাস্তায়। এটা শুধু তাবলিগি বয়ান মনে করেন না, প্রত্যেকটা রাষ্ট্রের আইন অনুযায়ী যদি আপনার উপরে ডাক আসে জিহাদের জন্য, আপনার জান দিয়া আপনার মাল দিয়া রাষ্ট্রের কায়েমের জন্য, ইসলামকে কায়েম করার জন্য আপনার জান ও মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার দরকার। শুধু আমরা উসুল খুঁজি, বড় আফসোস, শুধু আমরা খুঁজি এই তো কওমি না, ওর বয়ান শোনা যাবে না, শুধু কিচ্ছা কয়। এই বলেন কোরআনের মধ্যে যদি কিচ্ছা কথা থাকে, বলেন কোরআনে হাতির গল্প নাই, কোরআনে পিপিলিকার গল্প নাই? তাহলে কোরআনে যদি গল্প থাকে তাইলে আমাদের কওমি অঙ্গনের আলেমরা বলতে অসুবিধা কি? হ্যাঁ, তোমরা তোমাদের ভিন্নতি একটু আলাদাভাবে বলো, আর আমরা মানুষকে হেদায়েতে বোঝানোর জন্য একটু কষ্ট করে চিল্লায়া বলি। এতেও যদি আল্লাহ কণ্ঠের হিসাব যেন আল্লাহর আদালতে না চায়, কথা বলেন ঠিক কিনা? কণ্ঠ দিয়ে তো সোনা বন্ধের গান গাওয়া যাবে না, এ দিছে আল্লাহ, আল্লাহ রাস্তায় ব্যয় করো, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলেন সব মানুষদের চাইতে আমি মাওলা তোমাদেরকে আমি কেমন উত্তম চেহারা দান করলাম। শকরকে আমি এমন চেহারা দিই নাই যেই চেহারাটা আমি তুমি মানুষকে দিয়েছি। আল্লাহ বলেন আমার কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, তুই শুধু বান্দা আমার। আমি মাওলাকে যদি একবার ডাক দাও আল্লাহ, আমি আল্লাহ 10 বার বলি বান্দা। এজন্য ভাইরা আমার, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি বলো হ্যাঁ মালিক, এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আপনার কেউ নাই, ও মাওলা তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার আল্লাহ। যারা আমরা আজকে দুনিয়ার বুকে বড় বড় ক্ষমতা নিয়ে বাহাদুরি করি, আল্লাহ ওই দিন যদি আমাদেরকে ধরে বসে, এই তোকে সম্মানের একটা চেয়ার দান করছিলাম, বলো কি তুমি এই চেয়ারে থেকে আমানত কতটুকু রাখছো? যারা আমরা খাওয়ানা পাটি, ওই যে নফসে আম্মারা 3টার মধ্যে 4 নম্বরে অতিরিক্ত, যারা হিসাব দিতে পারবো? আল্লাহ তুমি আমাদেরকে তোমার জাহান্নামের আগুনকে ভয় করার তৌফিক দান করো, জোরে বলি আমিন। যেহেতু হিসাব দিতে পারবো না, এজন্য সিংহাসনে হিসাব দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে যদি মনে করেন সব আমার বাপ দাদার দেশ, এই যে মাঝে সাঝে আমরা কোরআনের কথা বলতে গেলে অনেকে বলে হুজুর সাবধান, ধর্মের মধ্যে মানে আমাদের ধর্মের মধ্যে রাজনীতি আনবেন না। তাহলে ধর্ম কি আর রাজনীতি কি? আমার যদি আগে বুঝাইতে উনি পারে, বলেন আপনাদের কাছে একটা প্রশ্ন করে সামনে বয়ান আগাবো, বিরক্ত হইতেছেন আপনারা? আমাদের বর্তমান যিনি এখন বর্তমান ডাক্তার ইউনূস সাহেব যিনি আছেন, উনি কোনো না ভাবে তিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনার কথা বাদ দিলাম। শেখ মুজিবুর রহমান সাহেবকে আমরা কয়জনা চিনতাম যদি তিনি রাজনীতি না করতেন আর প্রধানমন্ত্রী না হইতেন? কথা বলেন, চিনতাম কেউ? উনাকে চিনি কেন? উনি প্রধানমন্ত্রী, রাষ্ট্র চালাচ্ছেন, আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট, এজন্য তিনাকে আমরা চিনি। কথা ঠিক না ব্যাঠিক? এবার জিয়াউর রহমানকেও আমরা চিনি কেমনে? তিনিও রাষ্ট্র চালাইছেন, প্রধানমন্ত্রী ছিলেন, এজন্য আমরা তিনাকে চিনি। ঠিক না ব্যাঠিক? আমাদের ঘরে কত মা বোন, আসিয়া, খাদিজা, কত মা বোনরা আছে, কাউরে ওইভাবে চিনি না। আমরা শেখ হাসিনাকে চিনতাম কেন? তিনি একজন রাজনীতিবিদ, রাজনীতি করেছেন, তিনি রাষ্ট্র চালাইছেন, ঠিক কিনা? আমরা খালেদা জিয়াকে চিনি কেন? তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্র চালাইছেন। যিনারা আমাদেরকে ডিরেকশন দেয়, হুজুর ধর্মের মধ্যে রাজনীতি আনবেন না, ইসলামের মধ্যে রাজনীতি আনবেন না,
আমি তাদেরকে প্রশ্ন করে বলতে চাই, শেখ মুজিবুর রহমানকে চিনেছে কেন? রাজনীতি করেছেন, রাষ্ট্র চালাইছেন। জিয়াউর রহমানকে চিনে কেন? রাজনীতি করেছেন, রাষ্ট্র চালাইছেন। খালেদা জিয়াকে চিনে কেন? তিনি রাজনীতি করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। এই সবগুলাকে চিনে কেন? রাজনীতি করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। আমার মায়ার নবী সারা দুনিয়ার জাহান মক্কা মদিনায় রাষ্ট্র চালিয়েছেন, তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, এজন্য তিনি রাজনীতি করেছেন, এজন্য রাজনীতি আল্লাহর কোরআনের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলে রাজনীতি নাই কোরআনে, আমি বলি তোমরা রাজনীতি করো না, তোমরা পেট নীতি করো। কারণ কোরআনে রাজনীতি আছে, এটা আল্লাহর কোরআন সাক্ষী দিতেছে। যারা বলো পেট নীতির জন্য রাজনীতি নাই, ওদেরকে এখন থেকে কোন বক্তাকে যদি ডিরেকশন দেয়, কিছুদিন আগে আমি দেখেছি এক ময়দানে আমাদের এক কওমি অঙ্গনের, উনি একজন বড় আলেম এবং আপনাদের লাইনেরও একজন ভালো আলেম, তিনি বক্তব্য দিতেছেন, তিনার নাম নাহি বললাম, বক্তব্য দিতেছেন, স্টেজ থেকে তিনার উপরে হামলা করা হইতেছে। জনগণ যদি প্রতিবাদ করে, মোল্লা মোল্লার বাবার কথা বলে না, মোল্লা বলতেছে আল্লাহর জমিনে আল্লাহর কথা। ময়দান থেকে যদি দুটো হাত বাড়াইয়া আলেমের ইজ্জত রক্ষার জন্য আপনারা দাঁড়ায় যাইতেন, কোন মুনাফিক আজকে আলেমদেরকে ধিক্কার দিতে সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ কোরআনের ইজ্জত সদা সর্বদা রক্ষা করার জন্য রক্ত দিতে, জান দিতে, মাল দিতে রাজি আছি কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহু তাকবীর। আর একবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, জোরে বলি আমিন। রাষ্ট্র চালিয়েছেন সারা দুনিয়ার শাসক বাদশাহ হারুনুর রশিদ রাষ্ট্র চালিয়েছেন। ভালো করে আমাদের বোঝার দরকার, বাদশাহ হারুনুর রশিদ এত বড় আল্লাহর একজন ওলি। আজকে আমরা তো বাপ দাদার সিংহাসন পাইলে আর মনে হয় সিংহাসন যাবে না। যতবার জুলুম করো, যতবার অত্যাচার করো, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহর দেওয়া সম্মান হলো চিরস্থায়ী। আর দুনিয়ার টাকা দিয়া সম্মান কিনে আনবি। আজ ফুলের মালা দেখবি, দুপুরে ফুলের মালা, সন্ধ্যাবেলায় জুতার মালা। আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া সম্মান সারা জীবন ভর পাইবি হে মুমিন। আর যেই সম্মান টাকা দিয়া দিয়া কিনে আনবি, ওই সম্মান সকালবেলা আছে, দুপুরে নাই। বহুদিন আগে একটা সিনারি দেখছিলাম, মন্ত্রী হয়ে মন্ত্রী দলবল নিয়া, আমাদের কিছু মুনাফিক আছে না, কয় যদি সাজ্জাদ ভাই জিতে ফুলের মালা লিয়া সাজ্জাদ ভাইয়ের বাড়িতে দৌড়, আছে না নাই? কিন্তু ও কিন্তু ওপেন সাজ্জাদের বিরোধিতা করছে ভোটের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? যেই শুনছে ভোটে পাশ করছে সাজ্জাদ ভাই, ফুলের মালা নিয়ে দৌড়। কয় সাজ্জাদ ভাই পাশ করছেন, হঠাৎ টেলিফোন আসছে মন্ত্রণালয় থেকে, এই কাহিনী তো ঘটে গেছে। তো কি? তো কাহিনীটা হলো সাজ্জাদ পাশ করে নাই, পাশ করছে তো মামুন। এবার ফুলের মালা গলায় থেকে নিয়ে কয় ব্যর্থবি মাফ করবেন, আপনি তো মন্ত্রী না, মন্ত্রী করছে মামুন, এজন্য আমি ওখানে দৌড় দিই। এমনও বেঈমান আছে না নাই? তাইলে সকালবেলা ফুলের মালা, জোহরের সময় জুতার মালা, এই সম্মান দুনিয়ার টাকার সম্মান। আর যারা আল্লাহর দেওয়া সম্মানে সম্মানিত, যেমন ভাবে আল্লামা সাঈদী সাহেব 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, সারা দুনিয়াতে দেশে মহাদেশে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। সারা দুনিয়াতে ইতিহাস হয়ে থাকবে আল্লাহর কোরআনের ইজ্জতের কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা যারা কোরআনের সম্মানে সম্মানিত, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তাদের নাম মুছে ফেলতে পারবে না। সারা জাতি যতদিন বাঁচবে, আল্লাহর আসমান আল্লাহর জমিন যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, স্বর্ণালী অক্ষরে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদ তিনিও রাষ্ট্র চালিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদ রাষ্ট্র কেমনে চালাইছেন? এটা আমাদের মতো খাওয়ানা পাঠি না, এটা আমাদের মতো সুলকানি আজমানা পাঠি না। আল্লাহকে ভয় করে রাষ্ট্র চালিয়েছেন। আল্লাহকে ভয় করে রাষ্ট্র চালাইতে গিয়া এই বাদশাহ হারুনুর রশিদ কেমন রসিকতাও ছিলেন, এমন আল্লাহর একজন বান্দা।
উজিরকে নিয়ে রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যায়। রাস্তার ভিতরে পথের মধ্যে দেখে একজন বুড়া গাছ লাগাইতেছেন, থরথরে বুড়া কাঁপতেছেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, ও বুড়া, এই বয়সে কেন তুমি গাছ লাগাও? তুমি গাছ বড় হবে কবে? ফল খাবা কবে? বুড়া এবার জবাব দিয়া কয়, বাদশাহ হারুনুর রশিদ, বেয়াদবি যদি মাফ করে দেন, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি যেই প্রশ্নটা আমাকে করেছেন তার উত্তর আমি দিতে চাই। জবাব, এই প্রশ্নটার জবাব আমার কাছে আছে, দেখেন আমার নিয়াতটা কেমন। বাদশা বলে, বলো কি নিয়াতে তুমি গাছ লাগাও? বুড়া এবার জবাব দিয়া বলে, ও বাদশা, আমি গাছ লাগিয়েছি এই কারণে, আমি নিজে খানার জন্য না, আমি নিজে খাবারের জন্য না। আমার বাবার বাবা, তার মানে আমার দাদারা গাছ লাগাইছেন, আমার বাবারা খাইছেন, আমরাও খাইছি। আমি আজকে গাছ লাগাইতেছি, হয়তো বা আমি খাইতে পারবো না, কিন্তু আমার সন্তানরা খাবে, আমার সন্তানের সন্তানরা খাবে, আমার নাতিপুতিরা খাবে, এই নিয়াতে আমি গাছ লাগাই। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে, আমি নিজে খানার জন্য গাছ লাগাই না রে বাদশা। তবে কেন? তুমি নিজে খানা খাবার জন্য গাছ লাগাও না, তবে কেন গাছ লাগাও? বুড়া জবাব দিয়া বলে, এই জন্য আমি গাছ লাগাই, আমার বংশধররা খাবে। বাদশাহ হারুনুর রশিদ খুশি হইয়া 1000 টাকা দান করে দিলেন। এবার উত্তরে জবাব দিয়া বুড়ায় বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, মানুষ গাছ লাগাইয়া ফল পায় 1 বছর পর, আর আমি তাকায় দেখেন জাগাতেই নগদ ফল পেয়ে গেলাম। বাদশা এই কথা শোনার পরে আরো 1000 টাকা দান করে দেয়। এবার বুড়া উচ্চ আওয়াজে জবাব দিয়া বলে, ও বাদশা, ভালো করে শুনো, মানুষ গাছ লাগানোর পরে ফল পায় একবার, আর আমি গাছ লাগাইতে না লাগাইতে ফল পাইলাম 2 বার। উজিরে কয়, তাড়াতাড়ি ভাগেন, নাইলে বুড়া আপনারে ফকির বানায় ফেল। এজন্য অভিজ্ঞতার বড় দাম। শিক্ষিত হয়েছো তুমি, ডিগ্রি পাস করেছো, বড় শিক্ষিত হয়েছো। এই যুবক ভাই, আল্লাহর গোলাম, মা বাবা তোমার যে অভিজ্ঞতার একজন উস্তাদ, নিজে নিজে পণ্ডিতি কইরা ওই মা বাবার অভিজ্ঞতারে গুল্লি মারা দেখাইও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না। অভিজ্ঞতার বড় দাম। যারা অভিজ্ঞতারে তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, এদের কপালে দুনিয়াতে আল্লাহর আযাব দেখা যায়। কত বড় বড় এরা ডিগ্রি পাস করে আইসা বাবারা কয়, তুমি কুসুর মাথা যাবে। এমন সন্তান আছে না নাই? ওই যে বললাম বেয়াদব। এজন্য আমাদের কওমি মাদ্রাসায় আর যাই করুক, বেয়াদবি শিক্ষা দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? এই ওস্তাদ দেখলেই সালাম, জুতা সোজা কর। মসজিদে জুতা বাঁকা হয়ে আছে, দেখলেই সোজা কর। কথা বলেন ঠিক কিনা? একটু সামনে আগে ইনশাল্লাহ। খারাপ লাগে আপনাদের? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় কেউ যদি গুনাহ না করে। এই ঘটনাটা নিয়ে আয়াতের উপরে টানতেছি। ক্ষমতা পাওয়ার পরেও কেউ যদি মনে করে আর কোনোদিন ক্ষমতা যাবে না, তাদের জন্য আল্লাহ সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই ক্ষমতা নিয়ে যত বাহাদুরি, দুনিয়ার যত
সব সম্পদ, যত সম্পদ আল্লাহ তাআলার আদেশে ওই দিন জমিনের উপরে উগলা দিবে। মানুষগুলা পাগল হয়ে যাবে। আমরা এই সম্পদের জন্য এত দৌড়াদৌড়ি করেছি, ভাই হইয়া ভাইকে হত্যা করেছি, ভাই হইয়া ভাইয়ের পিটাইছি, ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছি, আছে না নাই? ওই দিন জমিনের উপরে সম্পদ আল্লাহর আদেশে উগলায় দিবে, উগলায় দিবে। মানুষ ডেকে ডেকে বলবে, হ্যাঁ জমিন এমন কেন করো? জমিন উত্তর দিয়া বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, এই জন্য আজকে কথা বলি, কথা বলি। সুবহানাল্লাহ। এতদিন ধরে আমার মুখটা চুপ। এই দুনিয়ার জমিনের উপরে কত আলেমদের উপরে নির্যাতন করেছো, মিথ্যা হামলা দিয়েছো, মামলা দিয়েছো, কত গালি দিয়েছো, কত বকা দিয়েছো। আমি জমিনের উপরে দাঁড়াইয়া কত বাজে ব্যবহার করেছো। আমি জমিন ওই দিন কিছু বলতে পারি নাই, কিন্তু আমার মাওলা আজকে আমাকে আদেশ দিয়েছে। আমি মাওলার আদালতে দাঁড়াইয়া বলবো, মালিক ও মিথ্যাবাদী ওরে ধরো, ও জিনাকারী ওরে ধরো, ও পাপী ওরে ধরো। আল্লাহর আদালতে জমিন একদিন এইভাবে সাক্ষী দিয়ে দিবেন, আয় আল্লাহ তুমি আমাদের জমিনের বিপক্ষ থেকে, সাক্ষী থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। জোরে বলি আমিন। বাদশা হারুনুর রশিদ এমন একজন বাদশা চলে গেলেন ওখান থেকে। সব রাষ্ট্রের বড় বড় আলেমদেরকে দাওয়াত দিলেন, ও আমার দরবারের আলেমগণরা শুনে নাও, আগামী দিন আমার রাজ দরবারে তোমাদের মেহমান খানা হবে, মেহমান। সব আলেমরা চলে আসলেন মেহমানদারির জন্য। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, হযরত বলেন খানা পিনা কেমন হইল? সবাই বলে আলহামদুলিল্লাহ ভালো। সবাই আলহামদুলিল্লাহ ভালো। এবার সবার অনুমতি নিয়ে বললেন, আমি বাদশা হারুনুর রশিদ একটা জবাব আপনাদের কাছ থেকে চাই, একটা প্রশ্ন করতে চাই। সব আলেমগণ ডাক দিয়া বলে, বলেন কি প্রশ্ন আপনি করতে চান? বাদশা হারুনুর রশিদ উত্তরে আওয়াজ দিয়া বলে, আমি বাদশা হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী এটা আমাকে বলেন। বলেন কি বলবো? আমি বাদশা হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? আলেমরা ডেকে ডেকে বললেন, হযরত কে জান্নাতি কে জাহান্নামী এটা আমার মাওলাই তো ভালো জানেন। কে জান্নাতি কে জাহান্নামী এটা আমার আল্লাহ তো ভালো জানেন। এটা আমাদের বলার ক্ষমতা নাই। তবে হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন তাইলে আপনি জান্নাতি, আর যদি আপনি গুনাহের কাজ করেন তাইলে জাহান্নামী। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এই অটো ওয়াজ তো আমারও মুখস্থ, ঠিক কিনা বলেন? আপনাদের মুখস্থ না? তো বলে এই অটো ওয়াজ তো আমারও মুখস্থ। আমি ভালো কাজ করলে জান্নাতে যাব, আর খারাপ কাজ করলে জাহান্নামে যাব। আমারও যদি একটা সাইডই না করতে পারো, তাইলে বড় বড় মুরগির রান খাওয়াইয়া কি হইল? এত ভালো মেহমানদারি করায় কি হইল? আমারও যদি একটা সাইড না করতে পারেন। ভাইরা আমার, সব আলেমরা চুপ হয়ে গেল। ময়দানের পিছন থেকে ছোট একজন বালক, 9 বছরের একজন বালক, 9 বছরের একজন বালক ময়দানের পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও বাদশা, আমি পারবো আপনার প্রশ্নের উত্তর দিতে, আমাকে একটু জায়গা করে দেন। 9 বছরের বালক দাঁড়ায় গেল। আলেমদের চান্দি গরম হয়ে গেল, কি ব্যাপার? আমরা এত বড় বড় আলেম থাকতে উত্তর দিতে পারলাম না, আর ওই হলো 9 বছরের বালক, এই উত্তর দিবে নাকি 9 বছরের একজন বালক? কি উত্তর দিবে? সবাই বসে যান, শুনে যাইতে হবে। বাদশা হারুনুর রশিদ বলে, রাস্তা করে দেও। রাস্তা করে দেওয়া হলো। ছোট্ট বালক এবার স্টেজ বরাবর আসলো। স্টেজে আসার পরে
বাদশার সিংহাসনের কাছে আসার পরে বলে, ও বাদশাহ, বলেন তো যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি প্রশ্নের জবাব দেয় তিনি বড়? বাদশাহ হারুনুর রশিদ এত মহাব্বতের একজন মানুষ। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, যিনি প্রশ্নকারী, যিনি প্রশ্ন করে ইনি হলো ছোট, যিনি প্রশ্নের উত্তর দেয় জবাব দেয় ইনি হলো বড়। তাইলে প্রশ্নের উত্তর এখন আমি দিব, তাইলে আপনার চাইতে কে বড়? ওই সাময়িক সময়ের জন্য বড় হইলে তুমি বড়। সুবহানাল্লাহ। সাময়িক সময়ের জন্য যদি হই আমি বড়, তাইলে আপনার সিংহাসনটা এখন ছেড়ে দেন, আমার সিংহাসনে বসায় দেন, আমি সিংহাসনে বসে প্রশ্নের উত্তর দিয়ে দিব। বাদশাহ হারুনুর রশিদ তো দুনিয়াদার কোনো বাদশাহ না, অহংকারী মুক্ত, কোনো অহংকার নাই। তাড়াতাড়ি ডাক দিয়া বলে, তাড়াতাড়ি আমার জন্য নিচে জায়গা করে দাও, ছোট্ট বালকরে আমার সিংহাসনে বসাইয়া দাও। ছোট্ট বালকরে সিংহাসনে বসাইয়া দেওয়া হলো। বাদশাহ হারুনুর রশিদ নিচে বসে বলল, এবার প্রশ্নের উত্তর দেন, প্রশ্নের উত্তরটা বলো। এবার বালক আওয়াজ দিয়া বলে, ও বাদশাহ, দুইটা প্রশ্ন আমি আপনার কাছে করব, দুইটা প্রশ্নের যদি জবাব আপনি দিতে পারেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। দুইটা প্রশ্ন বলে, কি প্রশ্ন? ও বাদশাহ বলেন, আপনি যে রাষ্ট্রের প্রধান, আপনার রাষ্ট্রের প্রধান একজন প্রেসিডেন্ট, আল্লাহর জমিনে কত সুন্দরী সুন্দরী নারী আল্লাহ রাখছেন। এত সুন্দরী নারী, এত সুন্দরী নারীরা আপনার দরবারে আসে রাষ্ট্রের কাজে অথবা ব্যক্তিগত কাজে। আপনি আওয়াজ দিয়া বলেন, আপনার কাছে এমনও সুযোগ আসছে যে আপনি জিনা করতে পারতেন, আপনি আল্লাহকে ভয় করে আপনি জিনা করেন নাই। আল্লাহু আকবার বলেন। আপনার কাছে এমনও সুযোগ আসছে আপনি চাইলেই একটা না দুইটা না 10-12টা নারী নিয়ে সময় কাটাইতে পারতেন, কিন্তু করেন নাই। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যদি আজকে আপনি গুনাহ থেকে ফিরাইয়া আসেন, তাইলে আমি আপনার প্রশ্নের উত্তর দিয়া দিব। আপনার কাছে যখন এই প্রশ্নটা ছুড়ে মারা হলো, বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার কাছে একবার না দুইবার না তিনবার না কতবার আমার কাছে এমন সুযোগ আসছে, চাইলে আমি জিনা করতে পারতাম, কিন্তু আমি জিনা করি নাই আল্লাহর ভয়। 1 নাম্বার প্রশ্নের জবাব পাওয়া গেল বালক। 2 নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন। 2 নাম্বারের প্রশ্ন বাচ্চা ভালো করে বুঝো। 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আমাকে দেন। 2 নাম্বার প্রশ্ন করলেন ছোট্ট বালক। 2 নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন। 2 নাম্বার প্রশ্নটা হলো, রাষ্ট্র চালিয়েছেন কখনো আপনি ইচ্ছা করে অনিচ্ছাইতে হোক, ইচ্ছা করে অথবা মনের নফসের চাহিদায় পড়ে আপনি রাজ্যের আমানতের খেয়ানত কখনো কি করেছেন? রাষ্ট্রের প্রজাদের উপরে কি আপনি জুলুম চালাইছেন? বাদশাহ হারুনুর রশিদ আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া বলে, ওই মাওলার কসম, আমি কখনো আমার মাওলার ভয়ে আমি কখনো জিনা করি নাই। আমি মাওলার ভয়ে রাষ্ট্রের একটা টাকাও আমি আমানতের খেয়ানত করি নাই। মাওলার ভয়ে আমি কখনো আমার জিনা করি নাই, আমি কোনো প্রকারের অন্যায় করি নাই, রাষ্ট্রের আমানতের খেয়ানত করি নাই, জিনা করি নাই। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই ভয়। সাথে সাথে ছোট্ট বালক ডাক দিয়ে বলে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি কি দেখেন নাই? ভালো করে বুঝো। আপনি কি দেখেন নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ও
ও রাষ্ট্রের সব আজকে আলেমরা আজকে জবাব নেও। রাষ্ট্রের সব আলেমরা তাকায় আছে, আমরা উত্তর দিতে পারলাম না। এত সুন্দর উত্তর কি দিল তিনি। যুবক এবার বালক এবার ডাক দিয়ে বলে, উপস্থিতি হযরত, আপনাদের কাছে আমি যেই প্রশ্নটা ছুড়ে দিলাম, আল্লাহ কোরআনের কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভয়। যে আল্লাহর বান্দা গুনাহ থেকে ফিরে আসছে, গুনাহ করে নাই। বাদশাহ হারুনুর রশিদ জীবনে কোনোদিন জিনা করে নাই, মিথ্যা বলে নাই, রাষ্ট্রের মানুষের উপরে জুলুম করে নাই, ক্ষমতার অপব্যবহার করেন নাই। কার ভয়? আল্লাহর ভয়ে ক্ষমতার অপব্যবহার করেন নাই। এজন্য আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমি গ্যারান্টি দিয়া দিলাম, যেহেতু তিনি রাষ্ট্রের মানুষের উপরে জুলুম করেন নাই, তিনি জুলুম করেন নাই, জিনা করে নাই, এজন্য আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাকে জান্নাত দিয়া ধন্য করে দিবেন। একটু চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, আমাদের এই কওমিয়া মাদ্রাসা দ্বীনের পক্ষে টিকে থাকবে, দ্বীনের ইলম আমাদের কাছে জারি রাখতে হবে। এজন্য গভীর ইলমের মধ্যে যারা আছে তাদের সাথে মহাব্বত রাখতে হবে। নিজের উপরে জুলুম করিয়া কোনো সময় গুনাহ করা যাবে না। আয় আল্লাহ, ওলামায়ে কেরামদের সাথে তুমি আমাদের সকলের মহাব্বত বাড়ায় দাও, জোরে বলি আমিন। জান্নাতে আমরা যাইতে রাজি আছি তো কে কে একটু দুই হাত তুলে দেখান, একটু জোরে হাত নাড়া দেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায় দিও। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের নফসের গুনাহ থেকে তুমি আমাদেরকে হেফাজত করে, জোরে বলি আমিন। সবাই আমরা জান্নাতে যাইতে ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে হলে জান ও মাল আল্লাহ কিনে নিছেন, তোমার জানও কিনে নিছেন, মালও কিনে নিছেন। বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিতে চাইছেন। আল্লাহর পথে আমরা আল্লাহর মহাব্বতে কারা কারা মাল খরচ করতে রাজি আছি? এবার একটা হাত টানায় তাকবীর, আল্লাহু আকবার বলে আল্লাহকে দেখায় দিব। একটু উচ্চ আওয়াজে বলি লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আমরা যারা ইসলামের পথে, বলেন বলেন, তওবা করেন, বলেন আয় আল্লাহ, আমরা যারা ইসলামের পথে জান ও মাল ব্যয় করতে চাই, আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, জোরে বলি আমিন। হাত নামান। আমি আগেই বলেছি, চাইয়া টাকা নাও, গুলি ঠেকাইয়া টাকা নিও না, চাঁদাবাজি করে টাকা নিও না, জুলুম করে টাকা নিও না। জুলুমকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, এই দিনই প্রতিষ্ঠান দ্বীনি মাদারিস টিকাইতে গেলে আমাদের অর্থের প্রয়োজন আছে না নাই? মালের প্রয়োজন আছে না নাই? জানকে কুরবানি দিতে হবে। জানকে কেমন কুরবানি দিতে হবে? আমার জান আমি দ্বীনের রাস্তায়, কেউ যদি তাকায় বলে এই মাদ্রাসা ভেঙে ফেলো, মাদ্রাসা রাখা যাবে না, ওই বান্দাকে জবাব দিয়া বলবে, আজকে ময়দানের ভিতরে কত বড় বড় বাড়ি আছে, কোটি কোটি টাকা খরচ করে যেই বাড়ি বানাইছেন, আল্লাহর কসম করে বলি 10 তলা বিল্ডিং এর যেই দাম নাই, এই ভাঙ্গা মাদ্রাসার একটা রুমের বারান্দা তোমার কোটি টাকার বিল্ডিং এর চাইতে বড় দামি। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোনরা যারা আসছেন তাদের এজন্য জাহান্নামের আগুনের ভয় করে ফুফরে ফুফরে কান্না করো। আল্লাহ ওই দিন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার রাজত্ববান, ধনত্ববান, এই ক্ষমতাবানরা, আমি মালিকের কাছে আজকে দাঁড়া, আজকে মালিকের কাছে দাঁড়াও।
ক্ষমতার বাহাদুরি যারা দেখাইছো, আজকে মালিকের সামনে আমি আল্লাহর কাছে ক্ষমতা দেখাও। আজকের এই রাজত্ব হলো একমাত্র আমি আল্লাহ। জাহান্নামের আগুনকে ভয় করে আমরা যারা আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে আমাদেরকে উঠতে হবে, এই নিয়াতে যারা আমরা আজকে মাদ্রাসাকে মোহাব্বত করব, ময়দান থেকে আমরা কেউ ভাগবো না, আখিরি মুনাজাত না করে কেউ যাব না। মায়ার নবীর এত কষ্ট, এরপরেও আমার মায়ার নবী কখনো পিছে হটে যায় নাই। তায়েববাসীকে আমার মায়ার নবী দাওয়াত দিতে গিয়েছেন। ওই তায়েববাসীরা মানুষদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বলেছেন, মক্কার থেকে পাগল আসছেন, জলদি করে পাথর মার পাগল বলে বলে তাড়াইয়া দাও। আমার মায়ার নবী চোখের পানি ফেলেন আর ডাক দিয়া বলেন, ও আয়েশা, ওই তায়েববাসীকে আমি দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম, ওই তায়েববাসী আমার দাওয়াত কবুল তো করেন নাই, আবার বলেছে মক্কা থেকে পাগল আসছে, পাথর মারো। ছোট ছোট বাচ্চারা আমি নবীর গায়ে পাথর মেরেছি, আমার গা ক্ষত বিক্ষত হয়ে রক্ত বের হইয়া আমার জুতাটাও ভিজে গেছে রে আয়েশা, আমার জুতা মোবারক পায়ের সাথে আটকায় গেল। জিবরাইল আমিন এসে বলে, ও নবী, আপনি অনুমতি দেন তায়েববাসীরে উল্টায় দিই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি যদি তায়েববাসীকে উল্টায় দাও, ওরা তো বুঝে নাই আমি মুহাম্মদ কত বড় ইতিম, আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদের বাবা নাই, আজকে আমি এত বড় ইতিম, ওরা যদি জানতো আমাকে পাথর মারতো না।